আপনারা দেখেছেন যে অনেকগুলি কমিশন গঠন হয়েছে, কোনো কমিশন নিয়ে এখন পর্যন্ত কোনো কথা ওঠে নাই, কিন্তু নারী কমিশন নিয়ে অনেকের অনেক বিতর্ক, অনেকের অনেক কথা, অনেক দ্বিমত, অনেক কিছু, অনেক আলোচনা। প্রকাশ্যে নারীদেরকে অপমান করা হচ্ছে। যে মানুষদের কাছ থেকে মানুষ ঈমান আমল শিখে তারাই হচ্ছে প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে আমাদেরকে অশ্রাব্য ভাষায় কথা বলছেন। তো আমরা হচ্ছে 52% নারী বাংলাদেশে বসবাস করি। আমাদের ক্ষমতায়ন এবং আমাদের যে অধিকার, সেই অধিকার বাস্তবায়নের জন্য আমরা যদি মৌখিকভাবে আপনাকে যে বলি যে ভাই আমার সাথে এভাবে কথা বলেন না বা আমার সাথে এই দৃষ্টিতে আপনি তাকিয়েন না, আপনি তো সেই কাজটা করবেন না। তো আমরা কি চেয়েছিলাম, সংবিধানেই যাতে একটা আইন থাকে, যে আইনের দ্বারা হচ্ছে নারীরা তাদের যে অধিকার সেই অধিকারটা পেতে পারে। সেই কারণে আমাদের যে রিফরমেশনের কথা বলে হয়েছে, সেই রিফরমেশন নিয়ে আপনাদের অনেক কথা। সেই জায়গা থেকে আমরা নারীরা আজকে মৈত্রী যাত্রা, আমরা একটা প্রতিবাদ জানানোর ব্যবস্থা করলাম মানুষকে। এটা প্রতিবাদ জানানোর একটা ভাষা আমাদের, যে নারীদেরকে আমরা চেয়েছি আমাদের হিস্সাটা আপনারা আমাদেরকে বেশ্যা বানিয়ে দিলেন। সেই জায়গা থেকে আমাদের যে প্রতিবাদ করার কথা, আমরা সেই প্রতিবাদটা জানালাম। আর আপনাদেরকে সবাইকে বলবো যে পিতৃতান্ত্রিক যে সমাজ, যে সমাজে হচ্ছে নারীরা দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, 25-এ এসেও ডক্টর ইউনূস হচ্ছে শান্তির প্রতীক, সে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। সেই নোবেল জয়ী একজন শান্তির মানুষ আজকে তার সামনে একটার পর একটা ধর্ষণের শিকার হচ্ছে, গণধর্ষণ হচ্ছে, ম্যারিটাল রেপ হচ্ছে, তারপরে হচ্ছে পাহাড়ে রেপ হচ্ছে। এই যে ধর্ষণের সংখ্যা বেড়েছে, নারীর চা শ্রমিকদের বেতন মাত্র 8 টাকা। তারপরে হচ্ছে আপনি দেখেন যে হরিজন যে ইয়েটা আছে কমলাপুরে, কেউ কোন বিষয় নিয়ে কথা বলছে না। একটাই বিষয়, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ। এছাড়া যে কতগুলো ইস্যুস আছে বাংলাদেশে, হরিজন যে ফ্যামিলিটা আছে রেলওয়ের ওখানে, ওদেরকে 250 ফ্যামিলি, আপনারা জানেন কিনা 250 ফ্যামিলি কিন্তু ঘর নাই। তারা পলিথিন মুড়ে দিয়ে একটা রুমের মধ্যে, পলিথিনের ঘর বানিয়ে একটা রুমের মধ্যে 7জন 8জন করে বসবাস করতেছে। তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না। আমরা যখন কথা বলতে চাচ্ছি চা শ্রমিকদেরকে নিয়ে, মেথরদেরকে নিয়ে, সকল নারীদেরকে নিয়ে, তখন আপনাদের বিদ্বেষ দেখা দিয়েছে। এই বিদ্বেষের একটা জবাব হিসাবে প্রতিবাদমূলক আমরা আজকে এই নারী মৈত্রী যাত্রাটা শুরু করেছি। নারীদের অধিকার কি মূলত কি দরকার? নারীদের যে অধিকারগুলো, নারী দেখেন একটা ইন্ডিপেন্ডেন্টলি, আমি যে কথা বললাম, দেখবেন আমার এই ইন্টারভিউটার নিচেই দেখবেন অসংখ্য গালি। আমি যে আপনি হচ্ছে ধর্ম চাপিয়ে দেন, আপনি ধর্মর ব্যবসা করতে গিয়ে আমাদের যে অধিকার, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকারের কথা একদিকে আমরা বলতে চাই।